দিনের আলোয় দেখা না গেলেও রাত নামলেই দখল নিচ্ছে বাড়ির আঙিনা, গাছপালা আর আশেপাশের পরিবেশ। লক্ষ্মীপুরে হঠাৎ করেই বেড়েছে এক ধরনের রহস্যময় প্রাণীর বিচরণ। শামুকের মতো দেখতে এই প্রাণীর সংখ্যা এতটাই বেড়েছে যে আতঙ্কের পাশাপাশি কৌতূহলও তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। ফসলের ক্ষতি আর শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাসিন্দারা। মোহাম্মদ সোহেল রানার রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। সূর্য ডুবতেই যেন জেগে ওঠে তাদের পৃথিবী। গাছের পাতায়, দেয়ালের গায়ে, উঠোনের রাস্তার ধারে যতদূর চোখ যায় দেখা মেলে অদ্ভুত আকৃতির এসব প্রাণীর। শত শত নয়, কোথাও কোথাও হাজারেরও বেশি। লক্ষ্মীপুর পৌর শহরের সিঠা ডাক্তার বাড়ি, মনসা বাড়ি, দুর্গাবাড়ি ও কালীবাড়ি সহ কয়েকটি এলাকায় কয়েক মাস ধরে এমন দৃশ্য এখন প্রায় নিত্যদিনের ঘটনা। স্থানীয়দের ভাষ্য, 2024 সালের ভয়াবহ বন্যার পর থেকেই হঠাৎ বাড়তে শুরু করে এদের সংখ্যা। প্রথমে বিচ্ছিন্নভাবে দেখা গেলেও এখন রাত হলেই পুরো এলাকা ছেয়ে যাচ্ছে এসব প্রাণীতে। বাসিন্দাদের দাবি, শরীরের আঠালো লালা হাতে বা পায়ে লাগলে চুলকানি ও ত্বকের সমস্যা দেখা দেয়। যদি হাতে লাগে তাহলে হাতটা পিছলে যায়। এদের গায়ে বিষাক্ত ধরনের লালা আছে এবং এরা দিনে দেখা যায় না, দিনে থাকে গাছে। আতঙ্কের পাশাপাশি বাড়ছে কৃষির ক্ষতির সংখ্যাও। বাড়ির আঙিনায় যত্ন করে লাগানো শসা, সিম, লাউ কিংবা বিভিন্ন ঔষধি গাছ রাতারাতি হয়ে যাচ্ছে পাতাহীন। এগুলি গাছ গাছারি কিছুই রাখে না, এগুলি 2 বছর ধরে এরকম জ্বালাইছে। ঘরের ওয়ালে উঠতেছে, তারপরে জানালা দিয়ে ঘরে ঢুকতেছে। এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন এটি এক ধরনের ক্ষতিকর স্থল শামুক, যা দ্রুত বংশ বিস্তার করে গাছের কচি পাতা ও লতা খেয়ে ফসলের ক্ষতি করে। এদের থেকে বাঁচতে নানা প্রতিকার জানান এই কৃষি কর্মকর্তা। কাঠের গুঁড়া কিংবা যে ডিমের যে খোসা আছে, এগুলো যদি গাছের গোড়া থেকে একটু দূরে ছিটিয়ে রাখে তাহলে শামুকগুলো কিন্তু এই রুক্ষ যে পরিস্থিতি আছে, এই রুক্ষ পরিস্থিতি অতিক্রম করে গাছের কাছে যেতে পারবে না। এতে করে শামুক গাছগুলো কিন্তু রেহাই পাবে। বিষয়টি নিয়ে চিকিৎসকরাও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। এই প্রাণীর সংস্পর্শে চলে আসলে দ্রুত সাবান দিয়ে হাত ধুয়ে ফেলা এবং এদের সংস্পর্শে এড়িয়ে চলাই আমাদের উচিত। এ ব্যাপারে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নিবে বলে আশাবাদী স্থানীয়রা। শাশ্বতী সরকার, নাগরিক।